নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা আলোচনা করব শেয়ার বাজারের আয়ের রিপোর্ট এবং বিনিয়োগকারীদের মনোভাব। শেয়ার বাজারের আয়ের রিপোর্ট এবং বিনিয়োগকারীদের মনোভাব খুব গভীর এটির একটি সম্পর্ক আছে, যেটি আয়ের রিপোর্টগুলি কোনো কোম্পানির আর্থিক স্বাস্থ্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়, যা বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই রিপোর্টগুলি বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বা নেতিবাচক মনোভাব তৈরি করতে পারে, যা বাজারের গতিপথ নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ। এবারে আয়ের রিপোর্টের কি কি প্রভাব পড়ে সেগুলি একটু বলা যাক। কোম্পানির ত্রৈমাসিক বা বার্ষিক আয়ের রিপোর্ট বাজারে একটি বড় ভূমিকা রাখে। যদি কোনো কোম্পানি প্রত্যাশার চেয়ে ভালো পারফরমেন্স করে, তাহলে তার শেয়ার মূল্য দ্রুত বাড়তে থাকে, আর এর বিপরীত প্রত্যাশার চেয়ে খারাপ ফলাফল শেয়ার মূল্যকে নিচে নামিয়ে আনতে পারে। উদাহরণস্বরূপ, যদি একটি প্রযুক্তি কোম্পানি নতুন উদ্ভাবন এবং উচ্চ মুনাফা ঘোষণা করে, তবে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদী একটি মনোভাব তৈরি হয় এবং শেয়ারের চাহিদা বাড়ে। একইভাবে, যদি কোনো কোম্পানির আয়ে হ্রাস পায় বা ঋণ সমস্যার সম্মুখীন হয়, তাহলে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিতে পারে এবং তা বাজারে নেতিবাচক সমস্যার প্রভাব ফেলে। এবারে মনোভাব এবং বাজারের গতি কিভাবে নির্ধারিত হয়। বিনিয়োগকারীদের মনোভাব বাজারের গতি পরিবর্তন করতে পারে। এই মনোভাব গড়ে ওঠে আর্থিক তথ্য, গ্লোবাল ইকোনমিক ইভেন্ট, গভর্নমেন্ট পলিসি, সরকারি নীতি এবং বাজারে চালু গুজবের উপর ভিত্তি করে। এটি প্রচন্ড সেন্টিমেন্টের সাথে যুক্ত। ইতিবাচক মনোভাব, যেমন বাজারে মন্দার সম্ভাবনা কম থাকে, তখন কোম্পানিগুলি ভালো পারফরমেন্স করে, তখন বিনিয়োগকারীরা আরো বেশি করে বিনিয়োগ করতে আগ্রহী হয়। এর ফলে শেয়ারের মূল্য ঊর্ধ্বগতি ওঠে। নেতিবাচক মনোভাব কি? অর্থনৈতিক মন্দা, উচ্চ মুদ্রাস্ফীতি বা আন্তর্জাতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা সতর্ক হয়ে যায়। এ সময় তারা শেয়ার বিক্রি করে দেয় এবং বাজারে পতন ঘটায়। বর্তমান বাজারের পরিস্থিতি। বর্তমানে প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলি উচ্চ আয়ের রিপোর্ট বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করেছে। তবে মুদ্রাস্ফীতি এবং সুদের হারের উদ্বেগ বাজারে কিছুটা অস্থিরতা তৈরি করেছে। আয়ের রিপোর্ট এবং বিনিয়োগকারীদের মনোভাব শেয়ার বাজারের চালিকা শক্তি। বিনিয়োগকারীদের উচিত বাজারের বিনিয়োগ করার আগে আয়ের রিপোর্ট বিশ্লেষণ করা এবং বাজারের মনোভাব বোঝার চেষ্টা করা। সঠিক তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া এবং ঝুঁকি কমানো সম্ভব। মার্কেট কিভাবে রিটার্ন নির্ধারণ করে? মার্কেট রিটার্ন মূলত বিভিন্ন অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানসিক কারণ দ্বারা নির্ধারিত হয়। একটি মার্কেটের রিটার্ন নির্ধারণের পেছনে প্রধানত কয়েকটি বিষয় কাজ করে, যেমন কোম্পানির পারফরমেন্স, কোম্পানির আর্থিক আয়, মুনাফার প্রবৃদ্ধি, ভবিষ্যৎ সম্ভাবনা শেয়ারের দামের উপর সরাসরি প্রভাব ফেলে। ফলে ভালো পারফরমেন্স হতে পারে উচ্চ রিটার্ন হতে পারে এবং দুর্বল পারফরমেন্স রিটার্নকে নেতিবাচক করতে পারে। 2, অর্থনৈতিক অবস্থা, জিডিপি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং সুদের হার মার্কেটে রিটার্ন নির্ধারণে বড় ভূমিকা পালন করে। একটি স্থিতিশীল অর্থনীতি সাধারণত বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় এবং ভালো রিটার্ন নিশ্চিত করে। বিনিয়োগকারীদের কি মনোভাব? বিনিয়োগকারীরা বাজারে আশাবাদী বা নেতিবাচক মনোভাব রিটার্নের ওঠানামার উপর নির্ভর করে। ইতিবাচক মনোভাব শেয়ারের চাহিদা বাড়ায়, আর নেতিবাচক মনোভাব বিক্রির চাপ সৃষ্টি করে। 4, গ্লোবাল ইভেন্ট এবং সরকারি নীতি। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, সরকারের
নীতি বাজারের গতিপথ পরিবর্তন করে, যা মার্কেট রিটার্নে প্রভাব ফেলে। এই বিষয়ে সরাসরি আলোচনা করতে আমাদের লাইভ সেশনে আপনারা আসুন এবং বেশি করে শেয়ার করুন এই লাইভ সেশনটি। আর আপনাদের বন্ধু বান্ধব বা পরিচিত যাদের আছেন যারা, তাদেরকে এই বিষয়ে জানান। আমরা বাজারের সাম্প্রতিক প্রবণতা, আয়ের রিপোর্টের বিশ্লেষণ এবং বিনিয়োগকারীদের সেরা কৌশল কি কি আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা বিশ্লেষণ করব কিভাবে সঠিক কৌশলে বিনিয়োগ করলে সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করা যায়। ধন্যবাদ আজকের মতো সবাইকে। ভালো থাকবেন, তৈরি থাকবেন পরবর্তী সেশনের জন্য। শুভ সন্ধ্যা।